বউ কই আমার নাস্তাটা দিলা না? এই তো আমার সোনা বউ চলে এসেছে। তুমি বউ বউ করে কাকে রাখছো? কেন? বৃষ্টিকে, আমার বউকে। ও তোমার বউ কিভাবে হয়? ও আমাকে বলো না যে ও আমাকে জেনে বুঝে বিয়ে করেছে, আর তুমি ওর স্বামী না। ও বললে কি হবে? তুই তো তারে মেনে নিবি না। যতক্ষণ পর্যন্ত তুই তার স্ত্রীর মর্যাদা না দিবি ততক্ষণ সে আমার বউ। কি বল, ঠিক বলেছি না? কি ঠিক বলছো? এই মেয়ে, তুমি ঠিক বেঠিকের কি বুঝো? তুমি বুঝো না যে তোমাকে নিয়ে একটা চক্রান্ত হচ্ছে? শোনো, সে আমার দাদু হতে পারে, কিন্তু তার প্রত্যেকটা গতিবিধি সন্দেহজনক। সে তোমাকে কত বড় জালে ফাঁসাচ্ছে তোমার কোনো ধারণা নেই। তার জালে আমিও ফেসে যাচ্ছি। শোন, তুই ওর আগে স্ত্রীর মর্যাদা দে, সম্মান দে, তাহলে মনে কর আর কিছু থাকবে না ঝামেলা। না না, আমি কোনো কিছুই করতে পারবো না। তবে তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি ওর জীবনটা নষ্ট করো না, কারণ ও কোনো কিছুই বুঝতে পারছে না, আর তুমি ওর স্বামী না। নাস্তাটা স্বামী না, বুঝতে পারছে না। এই চাইছে দেখবি এখন জামাই বউ খাবো নাস্তা। চলো বউ, আমরা নাস্তা খাই। রাগ করলো নাকি? আরে না, কি চমৎকার দেখেছো, একেবারে সমুদ্রের মতো পুকুর। সুন্দর না জায়গাটা? হ্যাঁ সুন্দর। দাদু, আমার এখানে আনলেন যে? আরে শ্রাবণ আসবে একটু পরে এদিক দিয়া, তারা একটু বেশি করে জ্বলাইতে হবে। কিন্তু দাদু, এমন করলে কি কাম হইব? হইব হইব, হোক না কেন? আরে ডোজে ডোজে মেডিসিন দিলে অসুখ সেরে যায়। এইরকম ওরে ডোজে ডোজে ভাজে ভাজে আমরা মেডিসিন দিতে থাকবো। ঠিক আছে কি দাদু, শ্রাবণ আইতাছে। চলো আমরা নাটক শুরু করে দিই। বসো, 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 বসো। শোনো, শ্রাবণের কথায় তুমি একদম কান দিবা না। আরে ও তো তোমার নামে মাত্র স্বামী, কামে না, বুঝছো? ওই যে আছে না, ও একদম পছন্দ করে না। এই জন্য ওর কথা বাদ দিয়া তুমি আমার কথা চিন্তা করো, আমার নিয়ে তুমি সংসার করবা। না দাদু, তা কেমনে হয় কন? আমি তো হ্যারে বিয়া করছি, আর সবচেয়ে বড় কথা, আমি ওনারে ভালোবাসি, মন থেকে পছন্দ করি, ওনার সাথেই থাকতে চাই। এমনটা তো আমিও চাইছিলাম, কিন্তু ওর কথা শোনো নাই। ও তোমারও চাই না, এজন্য ওর কথা তুমি একদম মন থেকে মুছে ফেলে দাও। ডিভোর্সের ব্যবস্থা আমি করতেছি, তারপর তুমি শুধু আমার। এই disturb করে কে? এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? তোমার বয়স দেখছো আর ওর বয়স দেখছো? তুমি কিভাবে একটা হাঁটুর বয়সী মেয়েকে ব্রেন ওয়াশ করতেছো? তুমি জানো না যে ও তোমার বউ না? আমার বউ না, ঠিক আছে, তো তুইও তো তারে বউ মানিস না, তাহলে সে কার? কার সেটা আমি জানি না, তবে তোমার না। কাগজে কলমে ও তোর বউ। ওর বাবা মা ওর 14 গোষ্ঠী জানে তুই ওর স্বামী। এখন বিষয়টা হলো, তুই যদি তারে নাই মানিস, নাই গ্রহণ করিস, তাইলে আর উপায় কি? আমি তারে গ্রহণ করব, তাই না? আরে, আমি ওকে মানবো কি করে? আমি তোকে মন থেকে বিয়েই করিনি। তাহলে তোর এত জলে কেন? যা নিজে সরকার তেল দে। আসো, বসো, শোনা। দূরে বসতেছো কেন? আর একটু কাছে আসো। কিসের কাছাকাছি? হ্যাঁ, এই মেয়ে, দাঁড়াও। তুমি কি বুঝো না তোমার মাথায় কি ন্যূনতম কমন সেন্স নাই? তুমি বয়স্ক লোকের সাথে কি? শোনো, এই লোকটা আমার দাদু হতে পারে, বাট হি ইজ ভেরি ক্রিমিনাল। অনেক ক্রিমিনাল মাইন্ডেড লোক। তার সাথে তোমার চলাফেরা করা যাবে না। তার হাতে পা দিও না তো। তুমি তোমার বাড়ি চলে যাও, যাও যাও। না না, আমি আর বাড়ি ফিরে যাইতে পারব না, একটা মান সম্মান আছে না। তাছাড়া এলাকার মানুষ কি করবো? এলাকার মানুষ তো সিসি করবো, কইব শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আয়া পড়ছে। এখন তো আমার আর কোনো উপায় নেই, আমার দাদুর কথাই শুনুন লাগবো। দাদু যা কয় তাই করো না। কারণ আমি যদি তোমাকে মেনে না নিই, তাহলে তুমি এই বুড়ো লোককে বিয়ে করবে? অবশ্যই করবে। না, করবে না। করবে, তুই বলার কে? কারণ আমি ওর স্বামী। স্বামী? স্বামী তো মানিস না কেন? না, আমি মানতে পারবো না। না মানলে তুই যা। শোনা পাখি, হাতটা দাও তো। হাত ধরছো মানে? এই হাত ছাড়ো, এই হাত ছাড়ো। স্যার, এসো। এই তোমাকে না হাত ধরতে মানা করছি। এই দাদুর সাথে তোমার কি? দাদু, কাজটা কিন্তু মোটেও ঠিক করছো না। স্বার্থপর এই দুনিয়াতে সুযোগ পাইলে কেউ ছাড়ে না রে নাতি। সেই সুযোগটা আমিও নিলাম। চলো সোনা পাখি। আমি সব কি দেখতেছি? খুব আরাম,
আরেকটু আরেকটু, হ্যাঁ। আরে এই এইসব কি হচ্ছে? এই তুমি ওনার পা টিপতেছো কেন? তোমাকে না বলছিলাম যে বুড়োর থেকে দূরে দূরে থাকতে। পা ছাড়ো, পা ছাড়তে বলছি, পা ছাড়ো। এই দূরে দূরে থাকবে কেন? হ্যাঁ, এই যে কেবল পা টিপা শুরু হয়েছে, এরপর হাত টিপবো, তারপর মাথা। এই এই তুমি থামো, অতিরিক্ত করতেছো। এই তোমাকে বলছি না তোমার সাথে আমার কথা আছে, বাইরে আসো, পা ছাড়ো, এদিকে আসো। রাখতে বলছি না, রাখো, আসো, এদিকে আসো, কাম হিয়ার।